যেকোনো কিছুর স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে চাইলে বা সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে প্রয়োজন পড়ে সেটার প্রয়োজনীয় যত্নের। সেটা হোক মানুষ, প্রকৃতি কিংবা যেকোনো জিনিস। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার যে ক্রোকারিজ আইটেমগুলো আছে শোকেসের ভিতরে সেগুলোতে কিন্তু ফাঙ্গাস পড়েছে, সাদা ছত্রাকের মতো এরকম তৈরি হয়েছে। তো এগুলোকে বের করে আজকে ভাবছি যে এগুলোকে একটু রোদে দিব। মাঝে মধ্যেই দেখা যায় এরকম মাটির জিনিসপত্রগুলো একটু স্যাঁতসেঁতে পরিবেশে থাকলে বা কিছুদিন পর রোদে না দিলে এরকম সাদা ছত্রাক তৈরি হয়। আর এগুলো যেহেতু আমি শখের বশে ব্যবহার করি তাই সবসময় কিন্তু বের করা হয় না। বেশিরভাগ সময় শোকেসের ভিতরেই থাকে। আর মাঝে মধ্যে যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটা ব্যবহার করি। আর সঙ্গে সেটাই ধুয়ে একটু রোদে দিয়ে রাখি। সবগুলো তো একসঙ্গে বের করা হয় না। তাই আজকে দেখলাম যে অনেকগুলো এরকম সাদা ছত্রাক তৈরি হয়েছে। তো আমি শোকেস থেকে এগুলো সবগুলোকে বের করে তারপরে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে এগুলোকে আমি একটু রোদে দিলাম। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে, একদমই পারফেক্ট ছিল এগুলো শুকানোর জন্য। আর আমি দেখেছি যারা রেগুলার এগুলো ব্যবহার করেন তারা ওইভাবে ব্যবহারের পরে ধুয়ে তারপরে পরিষ্কার করে রোদে শুকোতে দেন। এতে করে এগুলো অনেকদিন ভালো থাকে। আর সেজন্য আমি মাঝে মধ্যে যখন দেখি এভাবে সাদা এটার উপরে আবরণ তৈরি হয়েছে ছত্রাকের, তখন দেখা যায় এভাবে বের করে এগুলোকে রোদে দিয়ে রাখি। তখন করে চকচকে ঝকঝকে লাগছে, দেখতে ভালো লাগছে। আজকের ভিডিওটি দেখতে কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে যদি আমার এর পরের ভিডিওগুলো আপনারা দেখতে চান। আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আজকে রান্নাবান্না আমি কিন্তু আপনাদের সঙ্গে ডিটেলে শেয়ার করছি না। আজকে যেহেতু আমি খিচুড়ি রান্না করছি আর মুরগির মাংস, এটা অফ ক্যামেরাতে আমি রান্না করে নিয়েছি। খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটু সরিষার তেল দিয়ে তারপরে দমে রেখে দিব। আর খিচুড়ির মধ্যে উপরের দিকে একটু যখন রান্নাটা হয়ে আসে তখন কিছুটা সরিষার তেল ছিটিয়ে দিলে তাহলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে। এই ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, সেজন্য আমি খিচুড়ি রান্নার পরে ট্রাই করি এভাবে সরিষার তেল দেওয়ার জন্য। আর এই তো মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে প্রায়। আর এরপরে হচ্ছে আমি বাসার অন্যান্য কাজ করে নেব। আর আজকে হচ্ছে বাসার অন্যান্য কাজগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আজকে আমি ভাবছি যে আমার যে বেসিন এরিয়াটা আছে সেটাকে একটু ক্লিন করে এটাকে একটু অর্গানাইজ করব, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর বেসিনটা যেহেতু মাঝখানে ৩-৪ দিনের মতো পরিষ্কার করা হয়নি তাই অনেকটা ময়লাও পড়ে গিয়েছে। আর বেসিন এমন একটা জিনিস যেটা নাকি ১ দিন ২ দিন পরই পরিষ্কার না করলে দেখা যায় একদমই নোংরা হয়ে থাকে। আর সেজন্যই ভাবলাম যেহেতু বেসিন এরিয়াটা আজকে একটু নতুন করে অর্গানাইজ করব, সেজন্য ডিপ ক্লিনিং করে নেই। আর প্রথমে আমি একটা স্ক্রাবারের সাহায্যে ওয়াশিং পাউডার দিয়ে পুরো বেসিনের যে মিরর আছে বা উপরের যে স্ট্যান্ডটা আছে যেখানে আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখে থাকি, তো সেগুলোকে ভালো করে আমি একটু ক্লিন করে রাখছি। আমরা যারা ঘরের ভিতরে সবসময় সময়টা কাটাই, আমাদের সময়টাকে একটু উপভোগ করতে বা সময়টাকে একটু ভালোভাবে কাটানোর জন্য আমাদের ঘরের চারপাশের যা কিছু আছে সব কিছুকেই কিন্তু আমরা চেষ্টা করি যে একটু নান্দনিকভাবে সাজাতে, যাতে করে আমাদের ঘরের ভেতরে থাকতে বোরিং না লাগে বা মনটা যাতে খুব ভালোভাবে বসে। সেজন্য কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের ঘরে যা কিছুই আছে সব কিছুকে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে বা একটু নতুন লুকে সব কিছুকে সাজানোর জন্য, যাতে করে একটু নান্দনিকতার ছোঁয়া খুঁজে পাওয়া যায়, যাতে করে ঘরটাতে ঘর মনে হয় বা ঘরটাতে বসবাস করলে একটা শান্তি অনুভব হয়। সেটা হতে পারে ঘরের যে কোনো একটা কর্নার, যে কোনো একটা জায়গা, যে কোনো একটা জিনিস বা ছোট জিনিসকে ঘিরেও কিন্তু আমরা যারা যে হোম মেকার যারা আছি তারা কিন্তু হোমটাকে হোম হিসেবে তৈরি করি। প্রত্যেকটা আমাদের জায়গা জুড়ে থাকে বিভিন্ন ধরনের পরিকল্পনা, সব কিছুকেই আমরা কিন্তু একটা কল্পনার রঙে সাজিয়ে তারপরে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি।
বেসিন এরিয়াটা আমি ভালো করে ক্লিন করে নেওয়ার পরে এখানে বেসিনের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে রেগুলার ব্যবহার করার জন্য সেগুলোকে আমি রেখে দিয়েছি। এরপরে একটু দেখতে যাতে ভালো লাগে সেজন্য হচ্ছে আমি এখানে একটা ছোট্ট প্লান্ট রেখে দিয়েছি। আর এই যে সিরামিকের টবটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাসার একটা মগ ছিল। এটাতে আমি পানি খেতাম এর আগে। তো কয়েকদিন আগে যেটা হয়েছে, হাত থেকে পড়ে গিয়ে মগের যে হাতলটা ছিল বা মগের ধরার যে অংশটা ছিল সেটা ভেঙে গিয়েছে। তারপরে মনে হলো যে না, এটাকে আসলে ফেলে না দিয়ে এভাবে কাজে লাগানো যায়। তো এখানে রাখার পরে আমার কাছে মনে হলো দেখতে বেশ ভালো লাগছে। আর এখন হচ্ছে বেসিনে এরিয়ার যে সাইডের অংশটা আছে সেখানে হ্যান্ডেলের মধ্যে আমি একটা টাওয়েল ঝুলিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেখলাম যে সুইচ বোর্ডের যে অংশটা আছে সেগুলোতে একটু ময়লা ছিল, তো সেটা একটু ক্লিন করে নিলাম। আর এটা যেহেতু আমি আজকে বেসিনটা পরিষ্কার করব, তো তখন দেখছিলাম যে টাওয়েলটা একটু নোংরা হয়েছিল, তাই এটা আমি সকালে ধুয়ে দিয়েছিলাম, অলরেডি শুকিয়ে গিয়েছে। যাতে বেসিনের এরিয়াটাকে দেখতে আরও একটু ভালো লাগে সেজন্য এখানে একটু মনে হলো সবুজের ছোঁয়া থাকলে আরও বেশি ভালো লাগবে, সেজন্য এখানে আমি একটা আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিচ্ছি। এটাকে হচ্ছে আমি যে হ্যাঙ্গিং জায়গাটা আছে টাওয়াল ঝুলানোর, সেখান থেকে শুরু করে আমি বেসিনের উপরের যে মিররের অংশটা আছে সেটার উপরেও কাভার করে এটাকে ঝুলিয়ে দিচ্ছি। সবুজ মানেই হচ্ছে প্রশান্তি। যেখানেই চোখ যায় সেখানে যদি একটু সবুজের ছোঁয়া থাকে তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে, চোখটা একদমই জড়িয়ে যায়। তো সেজন্যই মনে হলো যেহেতু এখানে একটা সিরামিকের টবের মধ্যে রিয়েল প্লান্ট রেখেছি, তো উপরে একটা আর্টিফিশিয়াল লতা যদি এভাবে রাখি দেখতে মন্দ লাগবে না, বেশ ভালোই লাগছে রাখার পরে আমার কাছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। আর এই হচ্ছে আমার বেসিনের অর্গানাইজেশনের যে ফাইনাল লুক সেটা। আর বেসিনের মধ্যে যেটা আমি করি সবসময়, আমার যেটা প্রয়োজন হয় হাতের কাছে সেগুলোই রাখি। আর বাড়তি কিছু রাখলে আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়। আর সেক্ষেত্রে দেখা যায় পরিষ্কার করতে গেলেও এগুলোকে আবার সরানো। তো সব কিছু মিলিয়ে আমার প্রয়োজন অনুযায়ী এবং আমার ভালো লাগা থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই রেখেছি। আর এই তো এর মধ্যে কিন্তু আমি দুপুরে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর খাবারটা তো আগে রান্না করাই ছিল। আর এখন যেহেতু ফাইনের বাবা এখনো বাসায় আসেনি, তাই দুপুরের খাবারটা এখন আমি একাই খেয়ে নিব। আর অলরেডি অফ ক্যামেরাতেই আমি হচ্ছে ফারিনকে খাইয়ে দিয়েছি। এখন রাত প্রায় 10টা বাজে, বিকেলের দিকেই হচ্ছে এগুলোকে আমি এনে বাইরে থেকে এনে ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু ফ্রি ছিলাম তাই ভাবলাম যে এগুলোকে এখন শোকেসের ভিতরে আবার আগের জায়গায় গুছিয়ে রেখে দিই। তো আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।